আমার এই জবানটা যদি হয় নালি, আপনার কান দুটো যদি হয় হাড়ি, একসাথে যতক্ষণ আছে রহমতের রস জমা হইতে পারে, মাঝখানে কোন দুষ্ট কাক মানে ইবলিশ শয়তান বৈশা যদি মনটারে সরাইয়া দেয়, কি ওয়াজ হইছে কিছুই মনে থাকবে না। এর চাইতে ভালো উদাহরণ আমার জানা নাই। আশা করি বুঝছেন। তাহলে আমি কি আপনাদের মনোযোগ পাবো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আপনার আমার সকল ইবাদত আল্লাহ কবুল করবেন যদি আমাদের ঈমান থাকে। ঈমান আছে যার, ইবাদত কবুল হবে তার। ঈমান নাই যার, ইবাদত কবুল হবে না তার। বন্ধুগণ, আমি একটা এক সংখ্যা লিখলাম, তার সামনে যদি একটা শূন্য দেই কত হলো? 10। 10-এর পরের সামনে যদি আরো একটা শূন্য দেই 100। যদি শূন্যর সংখ্যা বাড়ানো হয় আরো একটা, কত হবে? 1000। শূন্যর সংখ্যা যদি আরো একটা বাড়ানো হয় কত হবে? 10,000। শূন্যের সংখ্যা যদি আরো একটা বাড়ানো হয় কত হবে? 1,00,000। বন্ধুরে, এক সংখ্যাটি থাকার কারণে শূন্য যত বাড়তেছে সংখ্যার ভ্যালু, সংখ্যার দাম, মর্যাদা তত বাড়ে। ও বন্ধু, এবার যদি এক সংখ্যাটা কেটে দেওয়া হয়, এবার শূন্য যা আছে এই শূন্যগুলার দাম কত? নাই। তাহলে বোঝা যায় ঈমান যদি থাকে আপনার নামাজের মূল্য আছে, ঈমান যদি থাকে আপনার রোজার মূল্য আছে, ঈমান যদি থাকে আপনার হজের মূল্য আছে, ঈমান যদি থাকে আপনার যাকাতের মূল্য আছে, ঈমান যদি থাকে দাড়ির মূল্য আছে, ঈমান যদি থাকে টুপির মূল্য আছে, ঈমান যদি থাকে জুব্বা পাগড়ি সব কিছুর ভ্যালু আছে, মূল্য আছে। ঈমান যদি না থাকে সব ফলাফল জিরো। বন্ধুগণ, ঈমান জিনিসটা কি জানার দরকার আছে না নাই? ঈমান জিনিসটা কি ভাইরা আমার? এত বড় একটা মূল্যবান জিনিস, আমি মহিউদ্দিন খান ফারুকী এই মূল্যবান জিনিসের ব্যাখ্যা দিব না। এখন আমি আপনাদের সবাইকে নিয়ে আমার নবীর কাছে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করেন, আপনি দয়া করে বলে দেন আমরা কি করলে ঈমানদার হব? নবীর কাছ থেকে সমাধানটা জানা নিলে ভালো না খারাপ? ভালো। ভাইরা আমার, আজকে আমার ভালো লেগেছে আপনাদের এলাকায় এসে প্রায় 4-5 জন মসজিদের ইমাম আমাকে রিসিভ করেছেন, কথা বলেছেন। আপনারা এলাকার ভিতরে একটা সুন্দর সমাজে আছেন। ভাইরা আমার, এই যারা নাকি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, কামেল পাস করেছেন, টাইটেল পাস করেছেন, দাওরায়ে হাদিস পাস করেছেন, বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন, তারা সবাই এই হাদিসটা পড়েছেন। আমার নবী ঈমানদার কিভাবে হওয়া যায় আমার নবী নিজে তা বলে দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার নবী কি বলেছেন জানতে মনে চায় না? চায় না? قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, ভাইরা আমার গভীর মনোযোগ, দিলের কান লাগান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি সবচাইতে বেশি ভালো না বাসবে। উম্মত রে, লা ইউমিন, তুমি কশিন কালেও ততক্ষণ পর্যন্ত না আকুনা, আমি হব আহাব্বা
প্রিয়, ইলাইহে তোমার নিকট, মিন ওয়ালিদিহি তোমার পিতামাতার চাইতেও বেশি, ওয়া ওয়ালাদিহি তোমার সন্তানের চাইতেও বেশি, অন্নাসে আজমাইন এই পৃথিবীর সব মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত তোমার কাছে সবচাইতে বেশি আপন, সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি মহব্বতের না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, এই বাণী মোবারক আমার রাসূলের। এই বাণী মোবারক কার? আমার রাসূলের। এই হাদিস আমার রাসূলের। বন্ধুগণ, আপনি যদি ইমানদার হইতে চান, আপনি যদি মুমিন হইতে চান, সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসতে হবে আমার নবীকে। বন্ধুগণ, নবীর প্রেম, নবীর ভালোবাসা যার অন্তরে যতটুকুন, ওই ব্যক্তি হইল ততটুকুন মুমিন। সুবহানাল্লাহ। ঈমান মাপার একটা ফিতা আছে, ঈমান মাপার একটা স্কেল আছে। ঈমান মাপার কি আছে? ফিতা। এই ফিতাটার নাম হইল নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত। নবীর প্রেমের ফিতা দিয়া ঈমানটা মাপা যায়। যার অন্তরে আমার নবীর প্রেম, আমার নবীর মহব্বত যতটুকুন, ওই ব্যক্তি ততটুকুন ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে, তিনি কেমন নবী একটু জানার দরকার আছে না নাই? আমার পূর্বের বক্তা ব্রাহ্মণবাড়িয়া থেকে যে মাওলানা সাহেব এসেছেন, তিনি আলোচনা করেছিলেন পিতামাতার খেদমত। করছেন না? একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে দিয়া গেছে। আমি যদি আরেকটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার করে যাই, তত আপনারা 2-3টা বিষয় নিয়ে বাড়ি যেতে পারলেন। হ্যাঁ ভাইয়েরা আমার, আমার নবীকে ভালোবাসার নাম ঈমান। কেমন নবী তিনি? আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে 2টা জিনিস আমি পাঠাইছি। কয়টা জিনিস? একটা পাঠাইছি নূর, একটা পাঠাইছি কিতাব। নূর পাঠাইছি, কিতাব পাঠাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছে পাঠিয়েছি নূরের রাসূল, আর পাঠাইছি আমি মাওলার কোরআন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ বলেন, আমি প্রথমে পাঠাইছি তোমাদের কাছে নূর, তারপরে আমি পাঠাইছি তোমাদের কাছে কিতাব। আমার নবী কি নূরের না মাটির? এই নিয়ে কিন্তু আমাদের সমাজে বিতর্ক আছে। ওই আমাদের আল কোরআন গবেষণা কেন্দ্রে আমার সাথে একজন মুহাদ্দিস সাহেব ছিলেন, মুহাদ্দিস আবুল হাশিম সাহেব। আমরা ঢাকা মতিঝিলে কোরআন গবেষণা কেন্দ্রে একসাথে কাজ করতাম। ওনার বাড়ি হলো চাঁদপুর হাজীগঞ্জ। তো ওনাকে জিজ্ঞেস করছে এক যুবক, হুজুর, আমাদের সমাজের 2টা গ্রুপ হয়ে গেছে, কেউ কয় নবী নূরের, কেউ কয় নবী মাটির। আরে বাবা, একটা লোক আইছে বইতাছে, দেখার কি আছে? বুঝলাম না, মানুষের চিন্তা চেতনা তো হালকা হয় কেমন? মনোযোগ দিয়ে কথা শুনেন। তো বলতেছে, হুজুর, আমাদের সমাজের 2টা ভাগ হয়ে গেছে, কেউ কয় নবী নূরের, কেউ কয় নবী মাটির। কোনটা সঠিক? তা আমাকে মুহাদ্দিস সাহেব কইতাছেন যে আপনার জবাব কোনটা দরকার? আপনার জবাব কোনটা দরকার? এখন সে কথা যে আমি তো এটা জানতে চাইনি, আমি জানতে চাইছি উনি নূরের না মাটির।
তখন মুহাদ্দিস সাহেব জবাব দিলেন যে যারা বলতেছে রাসূল নূর, এরা তো দলিল দিয়েই কয়, আবার যারা বলতেছে মাটি, এরাও দলিল দিয়েই কয়। এখন দলিল তো দুইজনই দিয়েই কয়, এখন বাকিরা বিশ্বাসটা হলো তোমার ইমানের ব্যাপার। দেখেন জবটা কিন্তু আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা কথা বলছে, এটা হলো তোমার ইমানের ব্যাপার। ভাইয়েরা আমার, আল্লাহ পাক পাঠিয়েছেন সর্বপ্রথম নূর, তারপর পাঠিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলুন সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরে তুমি শুনে নাও, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। নবী আমার বলেন, সর্বপ্রথম আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক সৃষ্টি করেছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর থেকে সৃষ্টি, আর আমার নূর থেকে তামাম জাহান পয়দা। অতি গোপনে নূরে জাত ছিল ধনাগারে, নূরে মুহাম্মাদি পৃথক করিয়া নিজেকে প্রকাশ করে। নূরে মুহাম্মাদি হইতে সমস্ত নূর করিয়া জুদা, সৃষ্টির লীলা শুরু করেছেন আমার দয়াময় খোদা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে তামাম জাহান পয়দা। ইয়া বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন, ও আমার বান্দারা, আমি তোমাদের কাছে পাঠাইলাম নূর, তারপর পাঠাইলাম আমি কোরআন। ভাইরা আমার, সকল তাফসীরকারগণ প্রায় একমত, এই নূর বলতে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দেখেন এখানে লেখা আছে, এই ইমাম সাহেব কি একটু চেয়ার নিয়ে বসেন আমার পাশে। এখানে কি লেখা আছে ভাইজান? বসুন্ধরা হ্যান্ড টাওয়াল লেখা আছে তো? আচ্ছা, যদি আলো না থাকে পড়া যাবে? কথা বলুন। আলো না থাকলে পড়া যাবে না। আল্লাহ বলেন, আমি কোরআন পাঠানোর আগে আমি আলো পাঠাইছি, যাতে তোমরা ওই আলো দিয়া কোরআন বুঝতে পারো। মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, মা আয়েশা আপনি বলেন আমার নবীর চরিত্র মোবারক কেমন ছিল? মা আয়েশা জবাব দিলেন, ইয়া সাহাবীরা শুনে নাও, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ আল্লাহর কোরআন পড়েছি। বলে তোমরা যেই কোরআন পড়েছো ওই কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর প্র্যাকটিক্যাল কোরআন ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চরিত্রটাই কোরআন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, বন্ধুরে আপনাকে আমি সবচাইতে ভালো চরিত্র, সবচাইতে উত্তম চরিত্র দিয়া আমি আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠাইছি। সুবহানাল্লাহ। ও বন্ধু, তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম পাঠাইছে নূর, তারপরে পাঠাইছে কোরআন। এখন কেউ যদি আলো না জ্বালায় আর যদি পড়তে বসে, পড়তে পারবে? বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এত কোরআন আমরা পড়তেছি, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, লক্ষ লক্ষ আলেম ওলামা আছে না নাই? সবাই সুন্দর ওয়াজ করে, কিন্তু কোরআনের চরিত্রটা আমরা লাভ করতে পারিনি। এটার একমাত্র কারণ, আপনাকে যদি কোরআন বুঝতে হয় রাসূলকে দিয়া বুঝতে হবে। আপনাকে যদি কোরআন বুঝতে হয়
রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, রাসূলকে নিয়ে কোরআন বুঝতে হবে। রাসূলকে সাইরা কোরআন বুঝবেন, এটা বোঝার কোনো উপায় নাই। কারণ আল্লাহ আগে পাঠাইছে নূর, পরে পাঠাইছে কোরআন। আল্লাহ বলছেন যে আলো ছাড়া তুমি পড়তে পারবে? ভাইরা আমার, গভীর মনোযোগ, দিলের কান লাগান। আমার নবী বলেন, তোমরা যদি ইমানদার হইতে চাও, তোমাদের পিতামাতা, ছেলে মেয়ে, পৃথিবীর সকল মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। এই কথা কে বলতেছে? এই যে উনি কয় আল্লাহ। আমি কইতেছি রাসূলের হাদিস, কয় আল্লাহ। এখন আপনাকে ওয়াজটা তো মনোযোগ দিয়ে শুনতে হবে, বারবার ফেল করেন না। এই ইউসুফ জুলেখার কিচ্ছা সারা রাত হইছে, সকালবেলা উঠে কয় কোনজন পুরুষ কোনজন নারী আল্লাহ জানে। তাতে ওয়াজ বুঝলেন না। এখন এর আগে আমি তো বোধহয় গত মাসেই বাচ্চুর বাজারে এসে গেলাম না, গত মাসে। আচ্ছা, বাচ্চুর বাজারে আমার ওয়াজ শুনছেন কারা কারা? এনে একটু হাত উঠান তো দেখি। ওরে সুবহানাল্লাহ, এই যে বাচ্চুর বাজারের পার্টি সব কি কাহিনী, কি হাত নামান। আল্লাহু আকবার। আমি তো তখন টের পাই নেই। হ্যাঁ, আপনারা কি ওই দিন আমার ওয়াজ শুনছিলেন? বাহ, লাখ লাখ শুকর আল্লাহর দরবারে যে এক মাসও যায় নাই, তাই না? আল্লাহ আবার আপনাদের মাঝে আমাকে নিয়ে আসছেন। আপনারা হয়তো ওই দিন আপনাদের ওয়াজ ভালো লাগছে, এই জন্য আপনারা আবার লোক দিয়া দাওয়াত করে আনছেন। তবে ওই দিন যা শুনছেন, আজকে কিন্তু আরেকটা সাবজেক্ট ধরে ফেলাইছি। সাবজেক্ট কিন্তু আরেকটা। ভাইরা আমার, গভীর মনোযোগ, দিলের কান লাগান। নবীর কথা শুনলাম। নবী বলছেন আমাকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি, তবেই হবে তুমি ইমানদার। এবার একটু কোরআনে যাই। কোরআন রে, মূল ব্যাপার কি খুইলা বলো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার আল্লাহর কোরআন বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও। আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই না? চাই না? আল্লাহকে পাইতে চাই তো নাকি বেহেশত? হ্যাঁ, একজন মুরব্বী 84 বছর বয়স, ফজরের নামাজ পড়তে মসজিদে আইছে, এমনি এমনি টিক 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 করে কাঁপতেছে। বাবা আপনি কাঁপতেছেন কেন? বাবা রে, ঠান্ডা পানি দিয়ে ওযু করছি। চাচা আপনার ঘরে কেউ নাই, একটু গরম পানি করে দিতে পারে না? কয় বাবারে, কইলে তো খালি আমার বৌমা না, তোমাকে চাচি হতে পারে, তো কোন নাই কে? কয় বাবা, যত ঠান্ডা পানিতে ওযু করে কষ্ট বেশি করব, তত তাড়াতাড়ি বেহেশতে যেতে হবে। লক্ষ্যটা কি? বেহেশত। ভাইরা আমার, বেহেশত কি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। আমি মানুষও সৃষ্টি। হ্যাঁ, আমি একটা সৃষ্টি হইয়া আর একটা সৃষ্টিকে পাওয়ার জন্য ইবাদত করি। আফসোস, পথটা ভুল না। আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করতে পারি না, আমি ইবাদত করব জান্নাতের মালিক আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কারণ সৃষ্টিগতভাবেই তো আমার দাম বেশি। যত সৃষ্টি আল্লাহ সৃজন করছে, সবচেয়ে বেশি মর্যাদাবান দামি হলো মানুষ। বলেন তো, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? আল্লাহু আকবার। বলেন তো, জান্নাতের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। ভাইরা আমার, এই মানুষে আল্লাহ থাকে, এই মানুষে আল্লাহ থাকে। ওই যে কি আছে না একটা কথা, ফকির মইলে বাতি জ্বলে, মোল্লা মইলে জ্বলে না। এই মানুষে আল্লাহ থাকে, কানা মোল্লায় দেখে না। আমাকে সমাজে বলে, কিন্তু আছে কিন্তু এরকম কথা আছে, কিন্তু ওরা যেমনি কোক, কিন্তু আল্লাহর কোরআনের ভাষাটা হইল
যে আমি তোমার মাঝে বাস করি, তুমি কি আমাকে দেখো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ভাইরা আমার, গভীর মনোযোগ। জান্নাত আল্লাহর সৃষ্টি, মানুষও আল্লাহর সৃষ্টি। একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে পাওয়ার জন্য কখনো ইবাদত করতে পারে না। তাহলে আপনারা বলবেন, হুজুর আমরা কি জান্নাতের জন্য ইবাদত করবই না? মূল বিষয়টা বুঝেন। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেন, গোশত কি আসমানে চলে যাবে না আপনার ঘরেই যাইব? হ্যাঁ, ঘরেই তো যাইব। এমন তো না যে আল্লাহর গোশত খাইয়া বালাইব। আপনি করছেন আল্লাহর খুশির লিগা, গোশত তো আপনার ঘরেই যাইব। আপনি যদি ইবাদত আল্লাহর জন্য করেন, আল্লাহ 8টা বেহেশত বানাইছি কি হয়? নিজের তাওনের লিগা? আপনার লিগেই তো বানাইছে। না আপনি ব্যস্ত হয়ে গেছেন গা, আগেই বেহেশতে ঢুকবেন। আরে মালিকের খবরটা আগে লয়ে লন, মালিকরা আগে খুশি করেন, মালিকরা আগে দেখেন। আমার মালিক এত সুন্দর, মালিকরে যে একবার দেখবে, জান্নাত পাওয়ার কোনো আকাঙ্ক্ষা তার ভিতরে আর থাকবে না, কোনো কিছুই পাওয়ার আকাঙ্ক্ষা তার আর থাকবে না। সে তখন ওই প্রেম সাগরে, ওই রূপ নিহারে সে তখন ডুবে থাকবে। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, তোমরা যদি আমি মাওলাকে ভালোবাসতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমরা তো আল্লাহকে ভালোবাসতে চাই। যারা যারা চান, চাদরের ভিতর থেকে হাত দুইটা বাইর করে আকাশের দিকে তুলে আল্লাহরে কোন, আল্লাহ আমরা আপনাকে ভালোবাসতে চাই। আল্লাহ আমরা আপনাকে ভালোবাসতে চাই, দয়া করে বলুন আমাদের কি করতে হবে? হাত নামান। এবার শুনেন আল্লাহ কি বলে, ফাত্তাবিউনি। তোমরা যারা হাত উঠাইয়া বললাম আমারে ভালোবাসতে চাও, তোমাদেরকে একটা কাজ করতে হবে। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করা লাগবে। আমাকে যদি পাইতে চাও, আমি আছি তার মাঝে, তাকে গেলেই আমাকে পাইবা। এই যে দেখেন বাল্ব, এখানে 3টা জিনিস আছে। একটা বাল্ব, ভিতরে একটা ফিলামিন, এর ভিতরে যোগ হইছে এইসব পাওয়ার। এই পাওয়ার ফিলামিন পাওয়ারটাকে ধারণ করছে, বাল্ব আলোটারে ছড়াই দিছে। জিনিস 3টা, জিনিস কয়টা? কিন্তু আছে এক ঘরে, ঘর একটা না, এখানে একটা। আমার রাসূলের দেহ মোবারক বাল্ব তুল্য, কাল্ব মোবারক ফিলামিন তুল্য, আর ভিতরের এই পাওয়ার বাতি, লাইট, বিদ্যুৎ, এটা হলো আমার আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ হইলেন নূর। আমার নবীর কলবে আমার মাওলার নূরের বাতি জ্বলে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতেছেন, আমার নবীরে বাদ দিয়া তুমি ডাইনে যাইবা, বামে যাইবা, যেখানে ঘুরতে পারবা, কিন্তু আমারে পাইবা না। এখন আপনারা যদি কাউকে পাইতে চান, মনে করেন আপনাকে দরকার আজকের মাহফিলের প্রধান বক্তা মহিউদ্দিন খান ফারুকী সাহেবকে আপনাদের দরকার। এখন উনি তো আছে স্টেজে, কেউ যদি বাসুর বাজারে যায় খুঁজে পাবে, কেউ যদি মনোহরদি স্টানে যায় খুঁজে পাবে, আসি তো এখানে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, তোমরা যদি আমাকে পাইতে চাও, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, কারণ আমি আছি তার মাঝে। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার বন্ধুর অনুসরণ করে, যে ব্যক্তি আমার বন্ধুর অনুসরণ করে, সে পরিষ্কার আমি আল্লাহর অনুসরণ করলো। সুবহানাল্লাহ।
আপনি অনুসরণ করলেন রাসূলের, আল্লাহ বলতেছে তুমি আমার অনুসরণ করছো। তাহলে কেমন রাসূল? বন্ধুগণ, বাল্বের মাধ্যমে বিদ্যুৎ নিজেকে প্রকাশ করে, আমার নবীর মাধ্যমে আল্লাহ নিজেকে প্রকাশ করে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন ৬ষ্ঠ হিজরি হুদায়বিয়ার সন্ধি, বাবলা গাছের নিচে ১৪০০ সাহাবী আমার নবীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলেন। আল্লাহ বলেন ও সাহাবীরা, কার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করছো? কয় বায়াত গ্রহণ করছি নবীর হাতে। আল্লাহ কয় না না, যারা আমার নবীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলো পরিষ্কার তা না, আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, মুরব্বি হাতটা দেন, আপনার হাতটা দেন, ডাইন হাত কোনটা? এইটা। ভাইরা আমার, ১৪০০ সাহাবী বাবলা গাছের নিচে ৬ষ্ঠ হিজরি হুদায়বিয়ার সন্ধি নবীর হাতে হাত দিয়া তারা বায়াত গ্রহণ করলো। আল্লাহ বলে নবীর হাতে হাত দাও নাই, আমি স্বয়ং আল্লাহর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করছো। ৫ টাকার কয়েন দেখছেন, পয়সা, এটার পিঠ কিন্তু দুইটা। এক পিঠে মনে হয় শাপলা না, আর এক পিঠে কি মনে আছে কারো? কন্দি সেতু। পিঠ দুইটা না? হ্যাঁ ঠিক আছে, পিঠ তো দুইটা, দুইটার নাম আলাদা আলাদা। পয়সা কয়টা? পয়সা কিন্তু একটা। গোটা কোরআন তন্ন তন্ন করে খুঁজে দেখেন, আল্লাহরে খুঁজতে গেলে রাসূল আয়ে বলবে, রাসূলরে খুঁজতে গেলে আল্লাহরে পেয়ে যাবে। দুইজনে যতই চেষ্টা করেন, পিঠ দুইটা, মূলে পয়সা কি? আল্লাহু আকবার বলেন। এই কথা যদি বুঝা থাকেন, আজকের মাহফিলের দাম ১,০০০ কোটি টাকা, ১,০০০ কোটি টাকা, ১,০০০ কোটি টাকা। সফল হয়ে যাবেন যদি এই কথা বুঝে থাকেন। ভাইরা আমার, আর যারা আমার নবীরে মাটির মানুষ বানাইছে, নবীরে রাখছে জমিনে, আল্লাহরে পাঠাইছে আসমানে, দুইজন দুই জায়গায়, কয়েছে নবী আমাদের মতোই বড় ভাই। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজে কি ফিতনা বের হইছে, এখন আপনার কাছে পৌঁছছে কিনা আমি জানি না। কয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরাটা কালেমা না, কালেমা হইল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম জাহেলও দুই একটা এই সমাজে পাওয়া যায়। মানে নবীকে বাদ দেওয়ার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই কাফেরের গোষ্ঠী যেমন উঠা পড়া লাগছিল, এখন মুসলমানের পোশাকে আমার নবীরে বাদ দেওয়ার এমন প্রতিযোগিতাও চলতেছে। সুতরাং ইমান সাবধান, ইমান কিন্তু আর কিছু না, মনে রাখেন। ইমান দাড়ি না, ইমান টুপি না, ইমান জুব্বা না, পাগড়ি না, ইমান নামাজ না, ইমান রোজা না, ইমান হজ না, ইমান যাকাত না। এগুলা ইমানদারের কর্ম। এগুলা কি ইমানদারের কর্ম? ইমান কিন্তু আমার রাসূল। ইমান কি? আমার রাসূল। কথাটা ভালো করে বুঝবেন, ইমান হইল আমার রাসূল। ভাইয়েরা আমার, এই জন্য কবরে প্রশ্ন হবে তিনটা। কয়টা? ১ নম্বর মার রব্বুকা, ২ নম্বর ওমা দিনুকা, ৩ নম্বর ওমান নাবিউকা। ১ নম্বর কে তোমার রব, তোমার মালিকের পরিচয় বলো। ২ নাম্বার তোমার ধর্ম কি। ৩ নাম্বার তোমার নবীকে, তোমার রাসূলকে, আমার নবীকে হাজির কইরা বলা হবে এই ব্যক্তিকে। নবীরে দেখা চিনতে পারলে ইমানের পরীক্ষায় পাস, নবীরে চিনতে না পারলে ইমানের পরীক্ষায় পাস করা যাবে না। ও
ও বন্ধু, গভীর মনোযোগ, দিলের কান লাগান। আমার নবীর অনুসরণ, আল্লাহর কসম, আল্লাহর অনুসরণ, আমার নবীকে মহাব্বত, আল্লাহর কসম, আল্লাহকে মহাব্বত, আমার নবীর মনে কষ্ট দেওয়া, আল্লাহর কসম, আল্লাহর মনে কষ্ট দেওয়া, আমার নবীর অবাধ্য হওয়া, আল্লাহর অবাধ্য হওয়া, আমার নবীকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আমার নবীকে শ্রদ্ধা করা, আল্লাহকে শ্রদ্ধা করা, আমার নবীকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা, আমার নবীর হাতে হাত দিয়া বায়াত হওয়া, আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হওয়া। বন্ধুগণ, সেই রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আল্লাহ বলছেন, আমারে যারা ভালোবাসতে চাও অনুসরণ করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সরাসরি বিদ্যুৎ ঘরে নিতে পারবা না। বিদ্যুৎ ঘরে নিতে হইলে তার লাগবে, তার লাগবে। তারপরে বিদ্যুৎ ঘরে নিছো, লাভ নাই। যতক্ষণ তুমি বাল্ব না লাগাইবা বিদ্যুৎ তোমার ঘরে আলো দিবে না। যতক্ষণ তোমার অন্তরে নবীরে না বসাইবা, যতক্ষণ তোমার অন্তরে রাসূলকে মহব্বত না করবা, যতক্ষণ তুমি নবীকে ভালো না বাসবা, তোমার অন্তরে মাওলার আলো জ্বলবে না। এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, এত মসজিদ, এত মাদ্রাসা, এত দাড়ি, এত টুপি, এত জুব্বা, এত পাগড়ি, কিন্তু সাহাবাদের মতো মানুষ তৈয়ার হয় না। কারণ কি? একটাই কারণ, ভাইরা আমার, আমরা সরাসরি আলোটা চাই কিন্তু বাল্ব ঘরে নিতে চাই না। ঘরে স্ত্রী ফোন দিছে, আজকে যদি মনোহরদি যান 2টা বাল্ব নিয়ে আসবেন। ঘরে কিন্তু বিদ্যুৎ আছে, বাল্ব নাই, আলো জ্বলবে। বাল্ব আনেন, আলো জ্বলবে। রাসূলকে ঘরে নেন, নবীর প্রেম অন্তরে জ্বালান, নবীর প্রেমের আগুন যার অন্তরে জ্বলে রে, মাওলারে খোঁজা লাগে না, মাওলায় তারে খুঁজে। সুবহানাল্লাহ। নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজনু হইলেন পাক রব্বানা, যাহার প্রেমে মজনু হইলেন পাক রব্বানা। আল্লাহ তার চেহারা মোবারকের নূর দিয়া আমার নূর নবীকে বানাইয়া গো, কদ জাকুম মিনাল্লাহি নূরুন, কোরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজনু হইলেন পাক রব্বানা, যাহার প্রেমে মজনু হইলেন পাক রব্বানা। আপনি প্রশংসা করতে চান আল্লাহর, আল্লাহ ব্যস্ত নবীর প্রশংসা নিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? মদিনায়। মদিনায় গেলেন, যায়া নবী আমার নামাজ পড়ে ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, আল আকসা, মসজিদে আল আকসা, যেটা নির্মাণ করছিল সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। সেই বাইতুল আকসার দিকে নবী ফিরে নামাজ পড়ে। ওইটা কেবলা 17 মাস। এই 17 মাস এই কেবলার দিকে নামাজ পড়িয়া একদিন আসরের নামাজের সময় আমার নবী চাইলেন, আল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাস না হইয়া যদি আমার পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মক্কা নগরীতে যেই কাবাঘর বানায়া গেছে, এই কাবাঘরটা যদি আমার কেবলা হইতো ভালো হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কইতাছে মনে মনে আসরের নামাজের সময়। ভাইরা আমার, আসরের নামাজ চলতেছে, 2 রাকাত নামাজ হয়ে গেছে, নবীর দিকে ফিরে নামাজ পড়বে। আল্লাহ নামাজের ভিতরে ওহী পাঠাইয়া দিল, বন্ধুরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আপনি 2 রাকাত পড়ছেন, আপনি বন্ধু আপনার মনের মধ্যে আসছে কাবা যেন আপনার কেবলা হইয়া যায়। আমি আল্লাহ কবুল করছি,
আপনি এখনই মুখ ফিরান, বাকি 2 রাকাত নামাজ আপনি মক্কা নগরীর কাবা ঘরের দিকে ফিরে বাকি 2 রাকাত পড়বেন। সুবহানাল্লাহ। বন্ধুরে, এই কাজটা আমি এই জন্য করলাম যাতে আপনি খুশি হন, আপনি যাতে সন্তুষ্ট হন। আমার রাসূলকে খুশি করার জন্য আমার আল্লাহ নিজে ব্যস্ত। সুবহানাল্লাহ কইবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? ভাইয়েরা আমার, এইবার আল্লাহ পাক বলতেছেন, এ নরসিংদী মনোহরদীর মাহফিলের মানুষগুলা, তোমরা যারা হাত উঠাইছো যে তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি তোমাকে দেখায় দিছি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা তার অনুসরণ করো। এবার আসো, যদি তোমরা তার অনুসরণ করতে পারো আমি মাওলা 2টা পুরস্কার দেব। কয়টা? শুনতে মনে চায় না? চায় না? 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারো, আমি সর্বপ্রথম তোমার একটা পুরস্কার দিব। সেটা হলো তুমি সৃষ্টি, আমি স্রষ্টা। আমি স্রষ্টা হওয়ার পরেও তুমি সৃষ্টি হইয়াও আমি মাওলার ভালোবাসা তুমি পাইয়া যাইবা। আমি তোমারে ভালোবাসবো। বাংলাদেশের প্রধানমন্ত্রী সে যদি আমাকে ইমাম সাহেবের একটু ভালোবাসে, তার কোনো সমস্যা তো থাকার কথা না। কি বলে? একটা দেশের প্রধানমন্ত্রী দেশের একটা সাধারণ নাগরিককে যদি একটু ভালোবাসা দেয়, যদি কাউকে একটু পছন্দ করে, মুহূর্তে তার ভাগ্যটা পাল্টে যায় না? ওই যে দেখেন কোন এক নারী, হ্যার পুলিশের চাকরি হয়ে গেছে, শুধু অভাব ছিল কি স্থায়ী একটা ঠিকানা নাই। প্রধানমন্ত্রীর কাছে খবর গেছে, প্রধানমন্ত্রীর সাথে সাথে ওই যে সারা দেশে প্রধানমন্ত্রী বাড়ি বানাই দিতেছে না গরিব মানুষকে, এই এর নামে জায়গা দিছে, বাড়ি দিছে, চাকরি দিছে। একটা দেশের প্রধানমন্ত্রী যদি একটা মানুষের, তার দেশের একটা নাগরিকের দিকে তাকায়, মুহূর্তে তার ভাগ্যটা খুলে যায়। ভাইয়েরা আমার, এবার মহান স্রষ্টা যিনি এই বিশ্বটা বানাইছে, এই পৃথিবীটার ওজন কত বলেন তো? এই যে পৃথিবীটা আমরা হাঁটতেছি জমিন দিয়া, এই বিশাল পৃথিবীটা যে মহাশূন্যে ভাসতাছে, এটা কি জানেন? মহাশূন্যে কিন্তু ভাসতাছে এটা। আমার মালিকের কত পাওয়ার! সুবহানাল্লাহ কইবেন না? কত পাওয়ার আমার মালিকের! কত পাওয়ার আমার মালিক! সেই মালিক বলতেছে, যদি তোমরা আমার বন্ধুকে ভালোবাসো, অনুসরণ করো, তাহলে আমার প্রথম পুরস্কার পাইবা। আমি আল্লাহ নিজে তোমারে ভালোবাসা শুরু করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, 2 নাম্বার পুরস্কারটা জানতে মনে চায় না? চায় না? আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। তুমি যদি আমার বন্ধুর অনুসরণ করো, 1 নম্বর আমি আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করলাম। 2 নাম্বার আমি তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার। 2টা নিয়ামত তুমি পাইলা। 1, আমি আল্লাহ নিজে তোমারে ভালোবাসবো। দেখবেন যে এলাকার এমপি সাহেবের প্রিয়, তারে মানুষ একটু হিসাব করে কথা কয় না, এমপি কিন্তু ওরে পছন্দ করে রে। আল্লাহ কইতেছে যে আমি নিজে তোমাকে ভালোবাসবো, তার মানে আপনি আল্লাহর পছন্দের মানুষ। এই ওলি আল্লাহ হওয়ার রাস্তায় কিন্তু আপনি উঠে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহর পছন্দের মানুষ। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, দিলের কান লাগান। নিয়ামত হইল 2টা। 1 নম্বর আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবে। 2 নাম্বার আপনার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো আমার মাওলায় মাফ করে দিবে। এখানেই শেষ না,
দুইটা তো পাইছেন, এবার একটা বোনাস আছে, বোনাস শুনতে মনে চায় না? চায় না? ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, তোমরা যারা আমার বন্ধুর অনুসরণ করলা, আমি আল্লাহর ভালোবাসা পাইলা, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করলাম। এইবার শুনলাম না, আমি আল্লাহ তোমার জন্য গাফুরুর রহিম হইয়া রইয়া গেলাম। কারণ আমি না আজকের মাহফিলে তোমার গুনাহ মাফ করলাম। চা যারা পাইছেন খান, অসুবিধা নেই, খান। বন্ধুগণ, গভীর মনোযোগ, খুব মন দিবেন। এবার মন হারাইবেন, ওয়াজ হারাই ফেলাইবেন। ভাইরা আমার, এইবার আসেন, কি পাওয়া গেল? আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য গফুরুর রহিম হইয়া রইয়া গেল। কেন? যে আজকের মাহফিলে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিল, কালকে তো নতুন করে আবার গুনাহ হইয়াও যাইতে পারে। আল্লাহ বলেন, বান্দারে ভয় নাই, তুমি যেহেতু আমার বন্ধুর নৌকায় উঠছো, আমার বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধুর নৌকায় তুমি উঠছো, এবার তোমার জন্য বোনাস, আমি গফুরুর রহিম হইয়া রয়ে গেলাম। মরণ পর্যন্ত যখনই তোমার দ্বারা কোনো গুনাহ হইয়া যাবে, তুমি কোনো অন্যায় করে ফেলবা, তওবা করো, চোখের পানি ফালাও, আমি মাওলা কথা দিলাম, আজকে যেমন ক্ষমা করলাম, মরণ পর্যন্ত এইভাবে ক্ষমা করতেই থাকবো। তার মানে সব নিয়ামত রইছে আমার রাসূলের অনুসরণের মধ্যে, সব নিয়ামত রইছে আমার রাসূলরে ভালোবাসার মধ্যে। কথা কি বোঝা যায় ভাইজান? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিন আমার নবীকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবেসেছেন, আমার রহমতে আলমকে বেশি ভালোবেসেছেন। বন্ধুগণ, সবচাইতে বেশি ভালোবাসছে আমার রাসূলকে আমার আল্লাহ। আশেকে রাসূল আছে না? আশেকে রাসূল, একজন আশেকে রাসূল সাহাবীর নাম বলতে পারবেন? হযরত বেলাল। হ্যাঁ, আশেকে রাসূল। এই পৃথিবীতে যদি আশেকে রাসূল থাকে, সবচাইতে বড় আশেকে রাসূল হইলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাগণ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ি। বানায়া বললাম না, কোরআনে আছে। এখন তো এমন যুগ, আমি গাজীপুর মাহফিলে ওয়াজ করতেছি, মাহফিলে একটা যুবক ছেলে, সে দেখি মোবাইল নিয়ে খুব ব্যস্ত। আমি ওয়াজ করি, সূরা বলি, আয়াত বলি, নম্বর বলি, হে সুপে সুপে মাথাটা নিচ করে গুগলে সার্চ দিয়া ওই আয়াত বাইর করে করে দেখতেছে হুজুরে যে আয়াত বলতেছে নাম্বার ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ। দেখছেন নি যুগ কত উন্নত হয়ে গেছে। কিন্তু 30 পারা কোরআন তন্ন তন্ন করে খুঁজলে একটা আয়াতের সন্ধান পাওয়া যায়, একটাই আলাইহিস সালামের উপরে দরুদ পড়ি। শুধু আমি নিজে পড়ি না, আমার ফেরেশতারাও পড়ে। আমি নিজে পড়ি, আমার ফেরেশতারা পড়ে। এবার আল্লাহ তার স্পেশাল বান্দাদেরকে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কাদেরকে ডাকছে? ঈমানদারদেরকে। কাদেরকে? জোরে বলুন। আমি যে একটা না এত কথা বলে যাইতেছি, মাঝে মাঝে আপনারা দুই একটা শব্দ বলতে পারবেন না? হ্যাঁ, বলবেন। জবানটা তো আল্লাহ দিচ্ছে, এটা কাজে লাগানোর জন্য দিচ্ছে নাকি অন্য কাজে দিচ্ছে? এটার কাজে লাগানোর জন্য দিচ্ছে। এটা কাজে লাগাবেন, কথা বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, জবানটারে রেডি রাখবেন। আপনাকে দেওয়া হয়েছে এটা কাজে লাগানোর জন্য। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ নিজে
একটা কাজ করে, সেটা হলো সে আমার নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ নিজেই কাজটা করে, ফেরেশতারা করে। এইবার আল্লাহ বলতেছেন আমার ইমানদার বান্দাদেরকে ডাকো। আল্লাহ পৃথিবীর সব মানুষকে ডাকতে পারতো, ডাকে নাই। কারণ এটা একটা স্পেশাল আমল, এটা একটা বিশেষ আমল। এই আমলটা আল্লাহ সবাইকে দিবে না, এটা স্পেশাল বান্দারা পাবে। তারা কারা? তারা হলো ইমানদার। আর ইমানদার কারা কেউ কি বলতে পারবেন? ইমানদার হইল যে ব্যক্তি তার ছেলে মেয়ে পিতামাতা সবকিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসে, ওই ব্যক্তি হলো ইমানদার। এবার আল্লাহ ইমানদারদেরকে ডাকছে, ডাইকা বলতেছে যেই কাজ আমি করি আমার ফেরেশতাগণ করে, এমন একটা কাজ এবার আমি তোমাদেরকে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ঈমানদারের দলেরা, সাল্লু আলাইহি, তোমরাও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ো। শুধু দরুদ পড়লে হবে না, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার বন্ধুকে সম্মানের সাথে সালাম জানাও। কিসের সাথে? সম্মানের সাথে। আপনার এলাকায় কি মিলাদ কিয়াম আসেনি? পড়েননি আপনারা? মিলাদ পড়েন? দাঁড়ায়া নবীজিকে সালাম দেন? জীবনে একবার আমার নবীরে দাঁড়ায়া সালাম দিছেন এমন কারা কারা আছেন? একটু হাত উঠান তো দেখি। আমি আছি। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল যেখানে, হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মনটা ভরে গেল আপনাদের হাতগুলা দেখা। আমি আজকে ইমানদারদের ময়দানে আসছি, আলহামদুলিল্লাহ। এখন আপনারা আলহামদুলিল্লাহ বলেন না, আমি আমার মালিকের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে ইমানদারদের মেলার ভিতরে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কিছু কিছু মৌলবীরা কয় মিলাদ করা জায়েজ না, মিলাদ করা জায়েজ না, আমরা করি। ওই যে শুনছেন ইমাম সাহেবের কাছে আসল কথা আছে, আসল কথা। মৌলবীরা কয় মিলাদ করা যায় না, কিয়াম করা যায় না, এদের একটা উত্তর দিছি। আমি দিছি জায়েজ, কোরআন আছে, তো আমরা বলি কি? ভাইরা আমার, গভীর মনোযোগ দিলের গান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন সাল্লু, দিস ইজ অর্ডার। এটা কি? নির্দেশ। কি বলুন? নির্দেশ। আমার মালিক বলে সাল্লু, তোমরা আমার বন্ধুর উপরে দরুদ পড়ো। এখন এই দরুদ আপনি একা একা পড়বেন নাকি মজলিসে পড়বেন? বাহ, এই যে দেখছেন আমার কাছে এমনি এমনি বসাই নেই, কই যে একা একাও পড়া যায়, সবাই মিললেও পড়া যায়। কিন্তু আমার মালিক কোরআনে কিন্তু একা একা বলে নাই, কইছে সাল্লু, তোমরা পড়ো। এতে বোঝা যায় মাহফিল কইরা তারপরে পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। সাল্লু জামা, দিস ইজ প্লুরাল নাম্বার, এটি বহুবচন। আল্লাহ পাক নির্দেশ করেছেন তোমরা, তোমরা আমার বন্ধুর উপরে দরুদ পড়ো। শুধু দরুদ পড়লে হবে না, ওয়াসাল্লিমু তাসলিমা, আমার বন্ধুকে সম্মানের সাথে সালাম জানাও। ভাইরা আমার, সম্মান কি বসে বসে না দাঁড়িয়ে দিতে হয়? সম্মান কিন্তু বসে বসে হয় না। আমরা ছাত্র জীবন, কারো স্কুল জীবন, কারো মাদ্রাসা জীবন, কারো আলিয়া মাদ্রাসা জীবন, কারো ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্স লেভেল। ভাইরা আমার, যে যেই লেভেলেই ছিলাম, শিক্ষক যখন ক্লাসে ঢুকেছে আমরা সবাই বসার থেকে দাঁড়াইয়া শিক্ষককে সালাম দিয়েছি কিনা?
দুনিয়ার একজন শিক্ষককে যদি দাঁড়ায়া সালাম দিতে হয়, আমার নবী কি আমাদের কাছ থেকে একটু দাঁড়ানো পাবে না? সাহাবায়ে কেরাম নিজে আমার নবীর সম্মানে দাঁড়াইছে। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। আলোচনা শেষ, নবী আমার দাঁড়াইলেন, সাহাবারা বলে আমরাও দাঁড়াইলাম। নবী আমার বাসায় যাইতেছে, মসজিদ থেকে বের হয়ে নবী হাইটা যায়। সাহাবীরা বলে যতক্ষণ নবী বাসায় না ঢুকছে আমরা সবাই মসজিদের মধ্যে নবীর দিকে তাকাইয়া তাকাইয়া দাঁড়াইয়া থাকতাম। সাহাবাদের তো আদব ছিল না, আদব ছিল। আমার নবীর জন্য তারা দাঁড়াইয়া থাকতো। ও বন্ধু, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, তার নাম ছিল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ভালো কবিতা লিখতে পারতো। কি লিখতে পারতো? কবিতা। যেমন আমাদের যুগে, আমাদের সমাজে কাজী নজরুল ইসলাম ভালো কবিতা লিখতে পারছেন না? কবি ফররুক আহমেদ ভালো কবিতা লিখতে পারছেন না? তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। মাত্র 4টা লাইন আমার নবীর সম্মান দিয়া ভরা। সুবহানাল্লাহ বলে। এই রকম কবি আমার নবীর যুগে ছিল, নাম ছিল কবি হাসান বিন সাবিত। মসজিদে নববী, এই যে এরকম মসজিদ, এই মসজিদে নববীর ভিতরে আমার নবী একটা মেম্বার বানাইছে। মেম্বার। আপনাদের এই জুমার মসজিদ, এখানে কি জুমা হয় না? জুমা হয়। আমাকে মাওলানা মুস্তাফা সাহেব জানাইছেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, আর খতিব হিসাবে একজনকে আনছি, মাওলানা রুকনুজ্জামান। তো এই যে খুতবা হয়, ভিতরে কি মেম্বার আছে না, যেখানে ইমাম সাহেব বসে, খতিব সাহেব বসে? আমার নবী নিজে এই রকম মসজিদে মেম্বার থাকার পরেও নতুন করে আরেকটা মেম্বার আমার নবী বানায় দিছে একজন সাহাবীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী ওই মেম্বারের উপরে বসতেন না, উনি সরাসরি দাঁড়াইতেন, কিয়াম করতেন। দাঁড়াইয়া আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা নিয়া উনি ফখর করতেন, গর্ব করতেন। নবীর প্রশংসা কইরা গর্ব করা যায়? যায় না? যায়। আমি যদি বলি আমি কোন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, যেই নবীর পয়গম্বর হওয়ার জন্য, যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরতে মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ বিনা দরখাস্তে আমাকে সেই নবীর উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। এটা কি আমার গর্বের বিষয় নয়? তাই কবি হাসান বিন সাবিত মসজিদ নববীর ভিতরে মেম্বারের উপরে দাঁড়াইয়া আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা তিনি বলতেন, তিনি কিয়াম করতেন, নবীর শান মান বলতেন। আর আমার নবী তার এই কর্মে খুশি হইয়া আমার নবী বলতেছিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, আপনি আমার কবি হাসান বিন সাবিতকে পবিত্র রূহের দ্বারা, সেই রূহুল কুদুসের দ্বারা, জিবরাইলকে দ্বারা, হে আল্লাহ আপনি আমার হাসান বিন সাবিতকে সাহায্য করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়াম আমার নবীর যুগে ছিল না, এটা কে বলছে? আমার নবীর যুগে কিয়াম ছিল তো। এই যে কিয়ামের ঘটনা আপনাদেরকে বললাম, কি কয়টা বাজে? 11:30 বেজে গেছে। মনোযোগ দিয়ে দিব নাকি? শোনেন, আমার এই খুশি করার জন্য কইেন না। এই যে গত পরশুদিন প্রোগ্রাম করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা, চতুর্দিকে হইল হবিগঞ্জ, মাঝখানে এই জায়গাটা পড়ছে। তো আমারে মাইক দিছে রাত 11টায়। কয়টায়? 11টায়। আমিও আলোচনা করতেছি, মানুষও শুনতেছে। মোনাজাত শেষ করে দিই, ঘড়ির কাঁটায় রাত বাজে 2টা। কয়টা? 2টা। এখন আজকে নজরুল ভাই এটা কইলাম,
কয় ভাইজান এত রাত পর্যন্ত ওয়াজ করা ঠিক না। আমি বললাম কেন? কয় পাবলিক আপনাকে সামনে সামনে কয় যে আরো শুনবো, মনে মনে কিন্তু আপনাকে গাইলে। এটা বুঝছে দেখেন, মনে মনে গাইলা যে আমি হুজুরের ডাকাতি গাইছে, মুখের উপরে কেমনে বলি যে হুজুর আর শুনবো না, শেষ করে দেন। ভদ্রতার খাতিরে ঠিকই বলে, কিন্তু মনে মনে কয় শেষ করলে ভালো হইতো। এখন যেহেতু আমার কানে আইসা পড়ছে, একজনে বলতেছে 11টা বাজে গেছে, তাহলে বোঝা যায় আপনারা একটু ওয়াজটা শর্ট করতে বলতেছেন। ইনশাল্লাহ আমি আর খুব বেশি লম্বা করব না। যেই টপিকটা শুরু করছি এটার একটা ফিনিশিং দিয়ে আখেরি মোনাজাতের দিকে যাব, যাতে আপনারা গরম গরম তাবারকটা খাইয়া আপনার বাসায় চলে যেতে পারেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আজকে তাবারক ঠান্ডা হওয়ার সুযোগ দিব না ইনশাল্লাহ। এই গরম গরম থাকতেই আপনাদেরকে তাবারকের কাছে নিয়ে পৌঁছায় দিব, যাতে আপনাদের কষ্ট না হয়। বন্ধুগণ, সাবজেক্টটা বড় আজকে খুবই চমৎকার। যদি নবীকে বুঝতে পারেন, নবীকে ভালোবাসতে পারেন, ও বন্ধু, আমার আল্লাহ নিজে আমার নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহর ফেরেশতাগণ পড়ে। আল্লাহ পাক বলেছেন, হে মুমিনগণ, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো।